হ্যালো বন্ধুরা, আমি আপনাদের বোন সোহানি এলএসকে। আজকে আমরা জানবো আমাদের ভারতবর্ষের নাম কোথা থেকে এলো আর কে এই নামটা রাখলো। একটা দেশের নামের পিছনে থাকে হাজার ইতিহাস। আর যাকে আমরা ইন্ডিয়া, ভারত, হিন্দুস্তান নামে চিনি, এই দেশের কিন্তু একসময় একটাই নাম ছিল না। ভিন্ন সময় ভিন্ন মানুষ এই ভূখণ্ডকে ভিন্ন নামে ডাকতো, আর প্রতিটি নামের পিছনেই আছে আলাদা গল্প। সবচেয়ে পুরনো যেটি নাম পাওয়া যায় তা হলো ভারত বা ভারতবর্ষ। অনেক ইতিহাসবিদের মতে এই নামটি এসেছে প্রাচীন রাজা ভারতের নাম থেকে। ধারণা করা হয় তিনি ছিলেন একজন শক্তিশালী ও জনপ্রিয় রাজা। তার শাসিত অঞ্চলকেই মানুষ পরে ভারত দেশ বলতে শুরু করে। সেখান থেকেই তৈরি হয় ধীরে ধীরে ভারতবর্ষ নাম। হিন্দু ধর্মের বহু প্রাচীন গ্রন্থেও ভারতবর্ষ নামের উল্লেখ পাওয়া যায়। বিশেষ করে মহাভারত এবং ভিন্ন পুরাণেও এই নাম লেখা আছে। সেখানে ভারতবর্ষ বলতে বোঝানো হতো এক বিশাল ভূখণ্ডকে। এখন প্রশ্ন হলো, তাহলে ইন্ডিয়া নামটা কোথা থেকে এলো? এই নামের গল্প অনেক পুরানো। প্রাচীন কালে ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে একটি বড় নদী ছিল, যার নাম ছিল সিন্ধু নদ। এই নদীর নাম থেকেই পরে তৈরি হয় ইন্ডিয়া শব্দটি। তখনকার পার্শ্ব অর্থাৎ বর্তমানের ইরানের মানুষরা সিন্ধু শব্দটিকে হিন্দু বলে উচ্চারণ করত, কারণ তাদের ভাষায় জন্তীয় স অনেক সময় হ হয়ে যেত। এরপর গ্রিকরা যখন এই অঞ্চলের কথা শুনতে পেল, তখন তারা হিন্দু শব্দটি ইন্দুস বা ইন্ডিয়া বলে উচ্চারণ করতে শুরু করলো। ধীরে ধীরে বিদেশিদের কাছে এই পুরো অঞ্চল ইন্ডিয়া নামে পরিচিত হয়ে যায়। অর্থাৎ ইন্ডিয়া নামের মূল শিকড় কিন্তু সিন্ধু নদীর সাথে জড়িত। আরেকটি জনপ্রিয় নাম হলো হিন্দুস্তান। এই নামটি মূলত মুসলিমদের শাসনকালে প্রচলিত হয়। হিন্দু প্লাস স্তান মানে হিন্দুদের ভূমি বা সিন্ধুর দেশ। মুঘল রাজার আমলে হিন্দুস্তান শব্দটি ব্যাপকভাবে ব্যবহার হতো। আজও আমাদের দেশের সংবিধানে লেখা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। তাহলে বন্ধুরা, একটা দেশের নাম শুধু একটা শব্দ নয়, এর সাথে জড়িয়ে থাকে ইতিহাস, সভ্যতা, রাজা, নদী আর হাজার বছরের সংস্কৃতি। ভারত এসেছে রাজা ভারতের নাম থেকে, আর ইন্ডিয়া এসেছে সিন্ধু নদীর নাম থেকে, আর হিন্দুস্তান এসেছে পার্শ্ব অর্থাৎ বর্তমান ইরানের মানুষের উচ্চারণ থেকে। এভাবেই তৈরি হয়েছে আমাদের দেশের পরিচয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন, আর এমন ঐতিহাসিক ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখবেন।